কালো হওয়াটা কি অপরাধ? কালো হয়ে জন্ম নেওয়াতে মানুষের নিজের কোনো হাত আছে কি? যদি তাই না হয়, তবে কালো মানুষগুলো কেন বারবার অপমানের শিকার হবে? মানুষ কিসে মানুষ হয়? কথায় নাকি কাজে? রূপে নাকি গুণে? গায়ের রং কালো হওয়ার কারণে প্রায় সময়ই বন্ধু বান্ধব বা কারোর সাথে তেমন একটা ছবি তুলতে চাইতাম না। ছবি খারাপ উঠলে অনেক সময়ই অনেকে বলতো, একটু মেকআপ করেন। এমন ঘটনাও আমার মনে পড়ে। এক বন্ধুর ক্যামেরায় ছবি তুলতে গেছিলাম। সে বলল, তোর যা ফেস, একটু রোদে দাঁড়া, তা না হলে ক্যামেরায় ছবি টানতে পারবে না। কেন ভাই, সমস্যা কি? আমি কালো, আমার ছবি কালো হওয়াটাই স্বাভাবিক। সুন্দর হওয়ার কি দরকার? আর কি দরকার এমন অপমান? নেলসন ম্যান্ডেলার কথা কম বেশি সবাই জানেন। পৃথিবীর দামি দামি কথাগুলো সাদা কাগজে কালো রঙে লেখা। তাই বলে কি তার দাম কমে গেছে? বরং সাদা কাগজের চেয়ে কালো কলমের কালির দামই বেশি। সাদা কাগজ আর কালো কালি দুটোই একে অপরকে ছাড়া চলে না। তেমনি পৃথিবীতে সাদা কালো, ধনী গরিব সহ বিভিন্ন ধরনের আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আর এরা একে অপরকে ছাড়া চলে না। কালো হয়েছি বলে নিজের পছন্দের রঙের পোশাক পরতেও সমস্যা। অনেকেই বলে কালো মানুষ, আবার পোশাক পরেছ কালো রঙের। একজন একদিন বলল, বাহ, শরীরের সাথে ম্যাচিং করে পোশাক কিনলেন। কিছুদিন আগে আমার অনেক মন খারাপ ছিল। আমি চুপচাপ বসেছিলাম। একজন বলল, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? আরেকজন বলে উঠল, কিসে মন খারাপ? ওনার চেহারাই অমন। কেউ বলে, এত কালো মানুষ বিয়ে করবে কেমনে? কেউ পছন্দ করবে কি? আরো কত কথা শুনতে হয় তা বলার নয়। কেন মানুষে মানুষে এত বিভেদ? কালো মানুষরা কি সুন্দর চেহারা বা রঙের মানুষের থেকে কোথাও পিছিয়ে? পৃথিবীতে অসংখ্য জ্ঞানী গুণী ও বিখ্যাত লোক কালো ছিল। রাতের কালো আধার তো আপনার পছন্দ। কালো রং আপনার পছন্দ। তাহলে কালো মানুষ কেন নয়? যদি কালোর প্রতি এত অনীহা, তবে রাতযাপন বন্ধ করে দেন। মানুষে মানুষে এই ভেদাভেদ কবে দূর হবে? যদি সৃষ্টির মধ্যে ভেদাভেদ খুঁজতে চান, তবে যিনি সৃষ্টি করেছেন তার কাছে জবাব চান।